আবার কি হলো? না, মনে পড়ে গেল তো সব আবার। কি মনে পড়ে গেল? আমাকে সবাই অবিশ্বাস করেছিল, মন্দ মন্দ কথা বলেছিল, সব মনে পড়ে গেল। ও বাবা, হ্যাঁ বাবা বলছিলাম যে আমরা দেখবে গান গেয়ে না সব ভুলে যাবো, আর আজ থেকে তো গানের স্কুলটা শুরু করতে হবে, তাই না? করতে হবে তো। তুমি জানো আরেকজনকে ভর্তি হচ্ছে গানের স্কুলে। বৌদি ভাই এসো, বলো বলো বলো। মিষ্টি রাজি হয়েছে গান স্কুলে ভর্তি হতে? হ্যাঁ হ্যাঁ মেচকা, তুমি তোমার গানের স্কুলের ছাত্রী করে নাও না আমায়। আরে আমি তো স্কুলটা খুলে বসেই আছি, শুধু তোমরা এলেই। চলো, ওদিকে আবার বুড়োটা কি করছে, হানটান করছে, তো প্রেশার বেড়ে যাবে, তারপর আমাকেই নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। ও না, কি এই ম্যাডাম মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? চল। না আমি তো যাচ্ছি না। না কৌশিক, আমি যাবো না। কেন? কেন? আমি 3 দিন বাদে বাড়ি ফিরছি, তার কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হবে না, মালা হবে না। হবে হবে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, তুমি যা বলবে হবে হবে হবে, সব অ্যারেঞ্জমেন্ট হবে তো। একদম 3 দিন বাদে আমি বাড়ি ফিরছি, সুতরাং একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হতে হবে, পাড়ার ছেলেদের সবাইকে বলতে হবে। সবাইকে বলে দেবো গান বাজনা সব হবে। এই যে হ্যাঁ তুমি ফিরবে তো, দয়া করে চলো, ফুল মালা সব আমরা ব্যবস্থা সব হয়ে যাবে। তুমি চলো না। এই তুই পুরো দন্ত বিকশিত করবি কিনা? তুই চলো। দাদা, দাদা, এই পুটু, মেজবউ ওরা এসেছে মনে হয় না, কৌশিকদার গলার আওয়াজ মনে হচ্ছে। জ্যাঠাই, ও জ্যাঠাই, জ্যাঠাই দেখো দেখো, বাবা এসে গেছে, দেখো, এসো। দাদা, ও জ্যাঠাই, তুমি কিন্তু বাবাকে এখন আর বকাবকি করবে না, হ্যাঁ? অনেক কষ্ট করে আমরা সবাই মিলে বাবাকে নিয়ে এসেছি। বাবা যদি অভিমান করে আবার বাড়ি ছেড়ে চলে যায় না তাহলে? না না না, বাবার সঙ্গে তো কথা হয়েই গেছে, বাবার এবারে কাউকে কখনো বকবে না। এইভাবে বলছিস কেন দাদা ভাই? যদি দরকার হয় জ্যাঠাই সবাইকে বকবে। বাবিন, এই ব্যাপারে আমি আর তোর সঙ্গে এখন কোনো কথা বলতে চাইছি না। সবে মেচকা এসেছে, মেচকার এই আশাটা এখন সেলিব্রেট করা হোক। মেজদা, তুই এরকম কেন করলি রে? আমাদের এত কষ্ট দিলি কেন? হ্যাঁ কেন? পুটু মেজদা কিন্তু একা নয়, আমিও আছি। হ্যাঁ, এখন কোনো কান্নাকাটি নয়, ওকে আগে দাদার হাতে তুলে দিই। দাদা আমায় চিনতে পারছেন তো? হ্যাঁ ফুলু, অনেক দিন তো তোমার সঙ্গে যোগাযোগ নেই, আর তোমার কথাটা আমার মনেও পড়েনি। কেন যে মনে পড়েনি, আমি মনে পড়া আমার উচিত ছিল। যে বাবিন তোমার কথা মনে করিয়ে দিয়ে বুঝিয়ে দিল আমাদের কত ভুল ভ্রান্তি। কি রে পটকা, এখন তো মেজদাকে পাওয়া গেছে, এখন আবার তোর মুখ ভার কেন? হ্যাঁ, কোথায় মুখ ভার পুটুদি, আমি ঠিক আছি। মেজদা, আপনি ফিরে এসেছেন? বাড়ি ছেড়ে একটা খবর না দিয়ে তুমি চলে গেলে, বুঝলে না যে তোমার দাদা কতটা উদ্বেগের মধ্যে আছে, দাদার প্রেশার কতটা বেড়ে যেতে পারে। ভালোই হতো যদি শিরা ছেড়ে মরে পড়ে থাকতাম। সত্যি আমার বাঁচার আর কোনো ইচ্ছে নেই। ও এখন আমার দোষ। আর এই যে সবাই মিলে আমাকে হেলাচ্ছেদা করলো, অপমান করলো, তো সেগুলো কিছু নয়। আমার কোনো অভিমান হয় না বুঝি? 100 বার তো অভিমান হবেই। তুমি যে কাজ করনি তার জন্য যদি তোমাকে দোষী করা হয়, তাহলে তো তোমার অভিমান হবেই ভজন। কিন্তু আমার কথা হচ্ছে যে তুমি দোষ করো কিংবা দোষ নাই করো, বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে তুমি আমার সঙ্গে একবার দেখা করে যাবে না? আমার বড়ত্বকে এইভাবে ক্ষুণ্ণ করে দিলে তুমি। আমি যে তোমাদের বড়দা, এই কথাটা কি তোমরা ভুলে গেলে?
না বড়দা, এখন আর এইসব কথাবার্তা ভালো লাগছে না। আমরা কিন্তু এখন অন্য কোনো কথা শুনবো না। কই ম্যাডাম, মিষ্টি টিষ্টি হবে নাকি? কতক্ষণ এই মিষ্টি হাতে ধরে দাঁড়িয়ে থাকবো আমি? নাও এগুলো ডিস্ট্রিবিউট করো, সবাই খাই। না এসব কিছুর আগে আমি একটা কথা বলতে চাই। তোমার আবার কি কথা? শোনো, তুমি যাই বলো না কেন, শুধু এটুকুনি মাথায় রাখবে যাতে অন্যদের মনে দুঃখ না লাগে, যাতে অন্যরা যাতে খারাপ মনে না করে, ঠিক আছে? কেন আটকাচ্ছ ওকে গুনগুন? বলতে দাও না। বাবিনের যা বলতে ইচ্ছে করছে ও তাই বলো। মনের কথা তো বলে ফেলাই ভালো গুনগুন। দেখো, মনের মধ্যে যদি চাপা থাকে না, সমস্ত কথা দেখবে একটু একটু করে সেগুলো জমতে থাকে। কতটা একদিনে জমে যাবে, তারপর একটা দিন যখন দেখবে যে একসাথে সবটা বেরিয়ে গেল, তখন কিন্তু অবাকই হবে। বলতে দাও ওকে, বলো বাবি। আসলে আজ সকালে বাড়ি ফেরার পর আমি এই দুর্ঘটনার কথা শুনে একটু মেজাজ হারিয়ে ফেলেছিলাম। হয়তো এমন বেশ কিছু কথা বলে ফেলেছি যেগুলো আমার বলা উচিত হয়নি। কিন্তু বিশ্বাস করো, এটা আমার বাবা বলে নয়। আমার বাবার জায়গায় অন্য কেউ যদি থাকতো, তবু আমি একই কথা বলতাম। এটা যদি আমি বোঝাতে না পারি, তাহলে আমারই মূর্খামি, অন্য কারোর দোষ নেই এতে কোনো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এইসব নিয়ে ভাবছি না। মিষ্টি, তুমি যাও না, মেজমার হাত থেকে মিষ্টিটা নিয়ে সবাইকে ডিস্ট্রিবিউট করে দাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। মিষ্টি আমি দিলে হয়তো খাবি না, তুমি একটু দিয়ে দাও না। হ্যাঁ মেজু। দাদা, বলো ভজন। একটা কথা বলছি দাদা, তুমি যেভাবে এই ভাইদের মানুষ করেছো, তারা কিন্তু কেউ চোর, ডাকাত, খুনি, বদমাইশ, চরিত্রহীন লম্পট হয়নি। সেটা তো তোমারই মানুষ করার গুণে। এটা আমাদের কোনো ভূমিকা নেই। আমি এই কথাটা তোমাকে জানাতে চাইলাম, আমি জানালাম। থাক ভজন, ও নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কথা বলতে চাও না মানেই তো তোমার মনের মধ্যে এখন একটা সন্দেহ রয়েছে, সংশয় রয়েছে। আমি এই কারণে এ বাড়িতে আসতে চাইছিলাম না। না না ভজন, সংশয় সন্দেহ এসবের কথা হচ্ছে না। আর এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলবো না। এই কদিন যা গেছে ভজন, তুমিও হয়তো ভালো ছিলে না। তুমিও সাংঘাতিক মানসিক কষ্টে ছিলে। পরিবারের লোক তোমাকে ভুল বুঝেছে বলে তোমার খুব কষ্ট হয়েছে। আমরা কেউ ভালো ছিলাম না ভজন। আমাদের বাড়ি কেউ খারাপ থাকলে আমরা যে কেউ ভালো থাকি না, সেটা তো তোমার জানা ভজন। তা আমি কি বলেছি? আমি বলেছি যে তোমরা ভালো ছিলে? আমি বলেছি আমি যদি খারাপ থাকি তাহলে অন্যরা কি করে ভালো থাকে? এই যে পটকা, আরে মেজদা তো ফিরে এসেছে, তো মরে যায়নি। এখন তো ও তো হাসতে পারে নাকি? ও হাসছে না কেন? ও মেজদা, দেখো তো ভাইয়ের জন্য কি একটা হয়েছে। আমার উপর রাগ হয়েছে। তোমার জীবনে একটা শখ ছিল, তুমি সেই শখটা মেটাবার জন্য একজনকে বিশ্বাস করেছিলে, তা সে তোমাকে চোট দিয়ে দিয়েছে। এটা ঠিক বুঝলাম না তো। ও 1,60,000 টাকা ধার নিয়েছিল। খুরকুরু খুরকুরু